আসসালামু আলাইকুম। শুকরিয়া সৃষ্টিকর্তার প্রতি। আমাদের আশ্রম ট্রাস্ট ওল্ড এজ অ্যান্ড কেয়ার হোম, এখানে বৃদ্ধা মায়েরা রয়েছেন, বৃদ্ধা বাবা আছেন। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার প্রতি লাখো কোটি শুকরিয়া। এই মায়েরা আগে রাস্তায় থাকতো, না খেয়ে থাকতো। আলহামদুলিল্লাহ এখন দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পারছে, ভালো পোশাক পাচ্ছে, কম্বলের নিচে ঘুমাচ্ছে, শীতের পোশাক পরছে। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের জন্য অনেক বড় সার্থকতা। ইনশাআল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান ট্রাস্ট ওল্ড এজ অ্যান্ড কেয়ার হোম আপনাদের দোয়া, ভালোবাসা, সহযোগিতা, সাপোর্টের বিনিময়ে ইনশাআল্লাহ আমরা অনেক দূরে এগিয়ে এসেছি। আমরা অনেক দূরে এগিয়ে যেতে চাই। আমরা চাই আমাদের নিজস্ব ভবন হোক, নিজস্ব প্রতিষ্ঠান হোক, এবং সেখানে আমরা শতে শতে রাস্তায় পড়ে থাকা 42 বৃদ্ধা বাবা মায়েদের যেন রাখতে পারি এবং আশ্রয় দিতে পারি। আমাদের সামনে ইচ্ছে আছে, আমরা বাংলাদেশে অনেক পথশিশু পড়ে আছে রাস্তায়, যাদের আসলে কেউ নাই, তাদেরকে তুলে আমাদের পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসার জন্য। ইনশাল্লাহ জানি না সার্থক হব কি না, তবে আল্লাহ ভরসা। আমরা চাই আপনাদের সহযোগিতা, সাপোর্ট, ভালোবাসা, উৎসাহ, অনুপ্রেরণার মাধ্যমে এই মানবিক কাজগুলো করতে। আজকে শুক্রবার, জুমার দিন। আজকে ভালো খাবারের আয়োজন আমাদের আশ্রমে। আলহামদুলিল্লাহ, আমাদের এক ভাই আমাদের আশ্রমে ভালো খাবারের আয়োজন করেছে। দোয়া করি আল্লাহ পাক তার মনের আশা পূরণ করুক, তার পরিবারের সকল বালা মুসিবত দূরে রাখুক, এবং যাদের বাবা মা মৃত্যুবরণ করেছেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, এবং যারা জীবিত আছেন সকলকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন, যেন সবাই সুস্থভাবে থাকতে পারে। এই যে বৃদ্ধা বাবা মা, এরা আসলে আগে না খেয়ে থাকতো, রাস্তার পাশে পড়ে থাকতো, সেখান থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে সখীর নাম আমরা গেছি সখী, এ অনেক 10-15 বছর রাস্তার পাশে পড়েছিল, মহিলারা বাটাচটের মাঝখানে ওইখানে। সেখান থেকে তাকে আমরা করেছি যে গরুর মাংস, মুরগির মাংস, ডিম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। খুব ভালো লাগে যখন এরা দুবেলা দুমুঠো পেট ভরে খায় না, দেখে খুব ভালো লাগে। দোয়া করবেন আপনারা যেন আমরা সবসময় এই বৃদ্ধা বাবা মায়েদের সেবা করতে পারি। বিশেষ করে আমরা চাই না কোনো বৃদ্ধা বাবা মা রাস্তার পাশে পড়ে থাকুক, কোনো অসহায় মানুষ রাস্তার পাশে পড়ে থাকুক। এই যে শীতের রাতে আপনি তো খুব ভালোভাবে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, অথচ দেখেন এই বৃদ্ধা মামারা যদি রাস্তায় থাকতো তাহলে কিভাবে থাকতো। কিন্তু তার থেকে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখন। দুবেলা তিনবেলা পেট ভরে খাইতে পারতেছে, ভালো মন্দ খেতে পারতেছে, খাবার ফাঁকে নাস্তা আছে, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো একটা বাসের স্থান। শুকরিয়া, 24 ঘন্টা তদারকি। যাই হোক, সকলের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং ভালো কাজে উৎসাহ অনুপ্রেরণা দিবেন, যেন সবসময় আপনাদের ভালো কাজগুলোকে নিয়ে, আপনাদের উৎসাহ অনুপ্রেরণা নিয়ে আমরা আগাই যেতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার আশ্রমের পাশে থাকবেন। আপনারাও চাইলে এভাবে ভালো খাবারের আয়োজন করতে পারেন। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সে ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে কোনো ভালো ভিডিওতে, মানবিক ভিডিওতে। আপনাদের উৎসাহ, অনুপ্রেরণা, সাপোর্ট, ভালোবাসা নিয়ে আমরা এই মানবিক কাজ, ভালো কাজগুলো করতে চাই। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারকে সময় দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।